anything negative, cause I just wanna hear it out your mouth, yeah. হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল। আজকে টপিক হলো ইউটিউবে ভিডিও থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। এই বিষয়ে আমি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেখাবো। এ থেকে জেড পর্যন্ত না টেনে সবাই দেখবেন। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসটার নাম হলো ক্যানভা, খুব পরিচিত অ্যাপস। এই অ্যাপস দিয়ে খুব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাপস মাধ্যমে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় খুব সহজে। এটা আমার সময় বাঁচানোর জন্য আগে থেকে ডাউনলোড করে রাখছি। এটা এখন ওপেন করবেন। ওপেন করব ফেসবুক আইডি অথবা জিমেল আইডি দিয়ে। এটা লগ ইন করবেন। তারপর দেখেন এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর এখানে অনেক অপশান আসবে, আপনাদেরকে দেখা দেবে এ থেকে জেড পর্যন্ত। এখানে একটু বাম সাইডে আসি, দাঁড়ান বামে আসি, দেখাবো ইউটিউবে থাম্বনেল। ইউটিউবে থাম্বনেল বলতে একটা অপশান আছে, এই তো ইউটিউবে থাম্বনেল। এটা মার্ক দিয়ে দেব। দেখেন ভালো করে মার্ক দেওয়ার পরে এটাতে ক্লিক করব। নেট একটু ডিস্টার্ব করতেছে, সেজন্য একটু সময় লাগতেছে। এখান থেকে আপনি প্লাস চিহ্ন আছে, এখান থেকে আপনি করতে পারবেন। আর এখানে যেগুলো আছে এখান থেকেও আপনি ক্লিক করে এডিটিং করতে পারবেন। তাহলে আমরা সময় বাঁচানোর জন্য এখান থেকে একটা চয়েস করে নেব, এটা এডিটিং করে নেব। এডিটিং করে আমি এটা চয়েস করে নিলাম। কিভাবে এডিটিং করব, আমার চ্যানেলে একটা ভিডিওর জন্য আমি থাম্বনেল তৈরি করব, আপনাদেরকে দেখাবো। যারা শিখতে চান তাহলে এই ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ দেখেন। একটা পারলে সব কিছু পারবেন। আমি এই অপশানটা নিছি। এটা ট্যাক্সগুলো আমি ডিলিট করে দেব। আমি নিজের মতো করে একটা এডিটিং করে আকর্ষণীয়ভাবে আমার ভিডিওগুলো দেখতে পারে দর্শকে, সেই রকম একটা আমি থাম্বনেল তৈরি করব। করার পরে প্লাস চিহ্ন আছে নিচে, এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করার পর দেখেন আগে এই অপশানটা একটু এই বাম পাশে নিয়ে আসি। না বাম পাশে না, আমি প্লাস চিহ্ন দিয়ে শুরু করি। নিচে একটা প্লাস চিহ্ন আছে ব্লু কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেক অপশান আসবে। এখানে দেখেন ট্যাক্স আছে, আপলোড আছে, গ্যালারি আছে। আমি গ্যালারি যাব। গ্যালারি থেকে একটা ভিডিও করব। এখানে অ্যালাউ করে দেবেন আপনারা। অ্যালাউ করার পর আমি একটা ভিডিও একটা দেখেন পিকচার, এখান থেকে একটা পিকচার নেব। এই অ্যাপসটার মাধ্যমে করলে আপনারা কোনো কপিরাইট পাবেন না। এটা 100% একটা খুব ভালো একটা অ্যাপস। দেখেন অ্যাপসটা কিভাবে আমি এডিটিং করি। এই অ্যাপসটার মাধ্যমে এইখানে বসাবো, আপনাদের সঠিকভাবে বসাবেন, ঠিক মতো করে না লড়ার মতো একটা অপশন বসাবেন। আমি একটু টানি দেব, এটার জন্য সমস্যা হচ্ছে, সেজন্য আমি এটা এদিকে আনে দেব। আবার ওইখান থেকে প্লাস চিহ্নতে ব্লু কালার যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমি আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাইয়ে আমি ওই পিকচারটা আবার করে নেব। এটা নেওয়ার পর এটা সেটিং মতো করে আমি বসে দেব। সুন্দরভাবে বসে দেবেন, আকর্ষণ হওয়ার মতো, আকর্ষণ হয় সেরকম এইরকমভাবে বসে দেবেন। আপনার এটা ইউটিউবে থাম্বনেলে বসে দেবেন। ঠিক করে বসার পরে আমি দেখেন এটা ঠিক করে বসছে। চাইলে আপনি ডিলিটও করতে পারবেন এইগুলো। এটা প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে ট্যাক্সে ক্লিক করব। আমি খুব সহজ একটা অ্যাপস, খুব সহজেই বলতে পারেন। এটা হ্যান্ডিং, এটাতে ক্লিক করব। ট্যাক্সের পরে
এটাতে ক্লিক করলে আপনার যে লেখাগুলো উঠবে, এটা হ্যান্ডিং যদি এটা চয়েস করে নেন, আপনি লেখাগুলো আপনার যেগুলো লিখবেন সেটা বড় বড় উঠবে। দেখেন এটা একটু টানে দেব, কেন ফন্ট সাইজ দিয়ে আমরা বড় ছোট করতে পারি মতো। এখানে লিখবো আমি নাম ছাড়া, আমি এটা ঠিক মতো করে বসাবেন, নাহলে এটা করার পরও সুন্দর করে সেটিং করতে পারবেন। সবগুলো এ থেকে জেড পর্যন্ত লেখার পরে সুন্দরভাবে দিয়ে দেবেন। তো আমি এখানে লিখে দিই নাম, বাংলা লিখি নাম ছাড়া। আমার এটা ভিডিও নাম ছাড়া কিভাবে ফেসবুকে ব্ল্যাঙ্ক ফেসবুক নাম দেওয়া যায়, এই ভিডিওটা পরবর্তী টিউটোরিয়ালে আসতেছে, আপনারা দেখবেন। আমি এটাতে ফন্ট ক্লিক করব, আর একটা অপশন আছে ফন্ট, এখানে আপনি যেরকম চান সেরকম করতে পারবেন। এই যে লেখাগুলো লিখবেন সেটা ফন্ট সাইজে দেব, বড় ছোট করতে পারবো। এটা আমার সৌন্দর্য অনুযায়ী আমি আকর্ষণ হওয়ার মতো একটা সাইজ নিয়ে নেব। এখান থেকে আবার কালার চেঞ্জ করব আমি। দেখেন কিভাবে কালার চেঞ্জ করি। এটা একটু বামে আসে কালারে আপনার এখানে অনেক কালার আছে, চয়েস মতো করে একটা কালার বাছে নেবেন। নেবার পরে একটা দেখেন আমি এই কালারটা বেছে নিলাম, আবার প্লাস চিহ্ন ব্লু কালার এখানে ক্লিক করব। দেখেন ব্লু কালার এখানে ক্লিক করার পরে এরকম একটা আসে, আবার ট্যাক্সে ক্লিক করব, এটা হ্যান্ডিং, এটাতে ক্লিক করার পর আর একটু এদিকে আনে একটু বড় করে দেব। দেখেন এটা সমান করে বসাবো, আগে একটু বড় করে নিই। বড় করার পর দেখেন এটা একটু বড় করব, এটাতে বসে দেব এটা হ্যান্ডিং। তারপর এডিট, নিচে একটা অপশন আছে এডিট করব ফেসবুক আইডি ব্ল্যাঙ্কে কিভাবে তৈরি করেছে, এটা আমার ইউটিউব নেক্সট ভিডিও আসবে। এটার জন্য থাম্বনেল তৈরি করতেছি। এই ভিডিওটা খুব শীঘ্রই আসতেছে, আপনারা দেখবেন অবশ্যই। তারপর আসবে দেখেন এটা একটু ফন্ট সাইজ দিয়ে একটু বড় করে নেব, কেননা এটা দেখতে আকর্ষণ হয়। তারপর আমার ভিডিওটা নিউ দর্শকরা দেখতে পারবে, নিউ ইউটিউবাররা দেখতে পারবে, সেরকম আকর্ষণ করে দেব। এটা কালার চেঞ্জ করে একটা কালার চয়েস করে নেব, আপনারা পারবেন। আবার প্লাস চিহ্নতে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করব। এখান থেকে আপনি একটা তীরের মতো যেটা ভালো লাগে, আমি এখান থেকে একটা তীরের মতো একটা চয়েস করে নেব। দেখেন এখানে আসে, এখান থেকে এটা হয় না, এইটা নিলাম, এবার এটা সুন্দর করে বসে দেব। এটার উপরে যদি আপনি টাচ করেন তাহলে এটা এই বাম সাইড ডান সাইড করতে পারবেন আপনি। এটা আমি সুন্দর করে একটু সাইজ অনুযায়ী ইউর স্টাইলিশ নিচে আছে, ইউর স্টাইলিশ মতো একটা করে তীর দিয়ে দেব, যেন আমরা নাম ছাড়া ফেসবুক আইডি বানা উপায় কীভাবে। তারপরে অনেকজনের সাইজ করলে সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পারে, আকর্ষণীয় থাম্বনেলটা দিই, তাহলে এটা থাম্বনেলটা দেখতে আকর্ষণ হবে, আমার ভিডিওটা দেখবে দর্শকই, সেই জন্য এটা সুন্দর করে দেব। আগে এগুলো লিখি, তারপর আমরা কি করব, ট্যাক্সে ক্লিক করব, প্লাস চিহ্নতে দিয়ে এটা হ্যান্ডিং দেব, একটু বড় করে দেব, কেননা সেটা তো আমি বললাম ফন্ট সাইজ এটা যদি বড় না করি তাহলে ফন্ট সাইজ বড় ছোট করা যাবে না লেখার পরে। সেই এখানে লিখব, দাঁড়ান এখানে সুন্দর করে বসাই, এডিটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে লিখব বানাবো ফেসবুক নাম ছাড়া ফেসবুক আইডি। দাঁড়ান কিভাবে করি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিভাবে লিখি।
একটা যদি পারেন আমার ভিডিও যদি ভালো বলে দেখেন তাহলে আপনারা নিজে করতে পারবেন, থাম্বনেল তৈরি করতে পারবেন। এখানে যেভাবে বানাবেন নাম ছাড়া ফেসবুক আইডি যেভাবে বানাবেন, এটা আমি একটু কালার চেঞ্জ করব। এখানে আমার নিজের মতো করে এখানে অনেক কালার আছে, যেটা কালারটা মানে সেই কালারটা দেবেন, দূর থেকে আকর্ষণ হতে পারে এরকম একটা কালার চয়েস করে নেবেন। চয়েস করার পর আমি আমার এই কালারটা চয়েস করে নিলাম, এটা একটু পয়েন্ট সাইজ দিয়ে একটু বড় করে নিলাম। এরপর দেখেন আজকে আপনাদের এটা করে আবার প্লাস চিহ্নতে যাব, এটা হ্যান্ডিং এটাতে ক্লিক করব। সবসময় এটাতে ট্যাক্সে ক্লিক করে এটা করবেন। কোনো লিখতে চাইলে কিছু কেননা যেগুলো লিখবেন সেগুলো একটু বড় হয়, সুন্দরভাবে উঠে, সেজন্য। তাহলে লিখলাম কি, এত সহজ, এটা একটু বড় করে দেব। না একটু ব্যাকে আসি, এত সহজ, একটু ব্যাক করব। ব্যাক করার পরে এটা একটু ফন্ট সাইজ কালার চেঞ্জ করব। আগে ফন্ট সাইজ দিয়ে বড় সাইজ করে আবার কালার একটু চেঞ্জ করব। সব সময় কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যেটা চয়েস হয় সেটা দিতে পারবেন। এটা এখানে অনেক কালার আছে, নিজের মতো করে দিতে পারবেন। আর এই সবগুলো হওয়ার পরে এটা একটু সেটিং করবেন, লেখাগুলো সোজা হয়েছে না বাঁকা হয়েছে। আমি এখানে একটা উপরে নামাইছে, একটা নিচে নামাইছে, সেই জন্য আমি এগুলো সেটিং করব, সুন্দরভাবে সেটিং করব। প্রথমে লিখবেন, তারপর সেটিং করবেন। পরে সেটিং করতে প্রথমে যদি শুরু করে দেন তাহলে অনেক সময় লাগবে। সেজন্য আগে কি করবেন, আকর্ষণভাবে সেটা লিখবেন, তারপর এটা পরে সেটিং করবেন। আমি এটা লিখলাম, এটা একটু সেটিং করব সুন্দরভাবে। দেখো আমার ভিডিওটা দেখলে থাম্বনেল দেখে দর্শকে দেখতে পারে, এরকমভাবে একটা থাম্বনেল তৈরি করতেছি। পরবর্তী ভিডিওটা আমি আপলোড দেব, আপনারা দেখবেন। নাম ছাড়া ভিডিও আইডি যেভাবে বানাবেন এত সহজে, এটা খুব একটা সহজ। এই অ্যাপসটা দিয়ে, ক্যানভা অ্যাপস দিয়ে অনেক সহজে ইউটিউবে থাম্বনেল তৈরি করতে পারবেন। এই চিহ্নটা একটু কালার করে দেব, এটা তো ব্ল্যাক কালার, এটা একটু চেঞ্জ করে দাঁড়ান কি কালার মানাই, এই কালার আমি দেব। দাঁড়ান, লাল কালার একটু ফুটতেছে মনে হয়, লাল কালার দিলে তো ভালো হয় মনে হয়। দাঁড়ান আমি কি এইটা দিই, এটা তো একটু সুন্দর আছে, যে লাল কালার মানাচ্ছে, সেই জন্য আমার কাজ শেষ। এখন এটা ডাউনলোড করব, গ্যালারিতে নেব, গ্যালারিতে থাম্বনেল ভিডিওতে ইউটিউব স্টুডিও থেকে আমি এটা সেট করে দেব। এটা দেখতে দূর থেকে আকর্ষণ হবে। ভিডিওটা অনেক ভালো, একটা খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনারাও চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থাম্বনেলে তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ ইমেজ, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা ইউটিউব স্টুডিও থেকে এটা সেট করতে পারবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও কোনটা দেব সেটার জন্য কমেন্টে বলবেন, আর না বুঝলে থাকলে আমাকে কমেন্টে বলবেন, আমি এই বিষয়ে আর একটা ভিডিও বানাবো। আর আমার ক্যানভা ভিডিও অনেকগুলো আছে, এখান থেকে আপনারা চাইলে থেকে জেড পর্যন্ত সবগুলো বুঝতে পারবেন। কিভাবে ক্যানভা অ্যাপস না কিনে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা ক্রোম ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করতে পারবেন।
এই বিষয়ে আমার একটা ভিডিও আছে এ থেকে জেড পর্যন্ত, যে দেখবেন ভালোভাবে। আশা করি সবাই ভালো থাকবেন। আর তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলে যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে বলবেন। আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, চেষ্টা করব আপনাদের পছন্দ ভিডিও দেওয়ার জন্য। আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা হাজারবার চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার জন্য। আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা আপনাদের পাশে আছি, আর আপনারা আমার পাশে থাকবেন। আশা করি এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করে নেবেন। আমাদের এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় খেয়াল রাখবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন। আজকে থেকে এ পর্যন্ত। তাই না বুঝলে আমাদের কমেন্টে বলবেন, আমরা চেষ্টা করব এরকম ভিডিও খুব সহজে কিভাবে আর একটা ভিডিও দেব আপনাদের মাঝে খুব সহজে। তাহলে ভিডিও আসবে লোগো কিভাবে বানা যায় কানভা দিয়ে, নেক্সট ভিডিও আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।